আসসালামু আলাইকুম। একটা গল্প শেয়ার করি আপনাদের সামনে। গল্পটা হচ্ছে স্বামী আর স্ত্রী দুজনে চাকরি করে। তো দুজন রাত্রেবেলা ঘুমাইতে যাবে। দুজন যখন খাটের উপরে উঠলেন, খাটের উপরে ওঠার পরে স্বামী স্ত্রীকে বলে যে মশারি টাঙাও, স্ত্রীও স্বামীকে বলে যে মশারি টাঙাও। তো একজন একজনকে ধাক্কাধাক্কি করতেছে, কেউ মশারি টাঙাইতেছে না। পরবর্তী স্বামী বলল যে এখন থেকে এখন থেকে যে আগে কথা বলবে সে মশারি টাঙাবে। তখন দুজনে চুপ হয়ে গেল। দুজন চুপ হওয়ার পরে কথা বলছে না, দুজনের একজনের কারোর সাথে, দুজনের সাথে দুজনে কথা বলছে না। পরবর্তী এখন ঘরে ঢুকলো চোর। ঘরে যখন চোর ঢুকলো, চোরও তখন মনে করেন যে অনেক কিছু চুরি করে নিল, অনেক কিছু নিয়ে যেতেছিল। ঘরে চোর ঢুকছে কিন্তু দুজন কথা বলে না, মশারি টাঙাবে ধরে। দ্বিতীয়ত হচ্ছে এবার লইল ভাতের পাতিলা। যখন ভাতের পাতিলা মাথায় নিছে তখন মহিলা বলে, এ চোর এখনো কিন্তু ভাত খায় না, স্বামীকে মশারি টাঙা। তুই কথা বলছিস কে, তুই মশারি টাঙা। বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে আমাদের দেশে কিছু ইসলামিক ইস্যু নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের দেশে আলেম এক আলেম আরেক আলেমের সাথে দ্বন্দ্ব লাগাইয়া এদেশের মুসলমানদেরকে ধ্বংস করতেছে। কিন্তু কি মাঝখানের এই সময়টার ভিতরে দিয়ে, মাঝখানের এই সময়টা দিয়ে এই দেশ থেকে কিছু মুনাফিক, কিছু ইসলাম বিদ্বেষী যারা আছে তারা অনেক কিছু হাসিল করে নিতেছে, তারা অনেক মানুষের ঈমান নষ্ট করে নিতেছে। কথা বুঝছেন? এর কারণটা হচ্ছে একজন একজনকে বলে যে আকিদার সমস্যা, একজন একজনকে আকিদার দোয়াই দেয়। এই আকিদার দোয়াই একজন একজনকে দিতে দিতে মাঝখান দিয়া বামপন্থী যারা আছে তারা অনেক কিছু নিয়ে যাইতেছে, অনেক মানুষের ঈমান নষ্ট করতেছে, দেশ থেকে অনেক কুসংস্কার সংস্কৃতি চালু করতেছে। এর কারণ হচ্ছে দেশের আলেম ওলামা, এর দোষ হচ্ছে দেশের আলেম ওলামারা। কারণ তারা একজন একজনকে আকিদার দোহাই দেয়া, তারা মনে করেন দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে না, তারা এক হইতে পারে না। আজকে দেশের এই হাল অবস্থা। কেউ জামাতকে দেখতে পারে না, কেউ হেফাজতকে দেখতে পারে না, কেউ চরমনাকে দেখতে পারে না, কেউ সুন্নিদেরকে দেখতে পারে না, কেউ আলে হাদিস যারা আছে তাদেরকে দেখতে পারে না। ঠিক এইভাবে একজন একজনের সাথে দ্বন্দ্বের ভিতরে লিপ্ত আছে। তার একটা অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশে এই সময় আমি গতকালকে দেখছিলাম যে বাংলাদেশে হেফাজতের কিছু আলেমেরা তারা বলতেছে এই দেশে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে এই দেশের কওমি মাদ্রাসাগুলোর ক্ষতি হবে, এই দেশের খানকাগুলোর ক্ষতি হবে। আচ্ছা, জামাত কি কখনো বলছে যে এই দেশের খানকার ক্ষতি হবে, ফিরসাবদের ক্ষতি হবে, কওমি মাদ্রাসার ক্ষতি হবে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হবে? তাহলে তারা ইসলাম কিসের? এইভাবে আপনারা এই জামাতকে দূরে সরাইতেছেন। এই দেশে জনপ্রিয়তা যেই কটা ইসলামিক দল আছে সব থেকে বেশি জনপ্রিয়তা হচ্ছে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম এমন একটি দরজা খোলা রাখছে যেই দরজা দিয়ে বাংলাদেশের সমস্ত শ্রেণীর মানুষ জামাত ইসলাম সমর্থন করতে পারে, জামাত ইসলাম করতে পারে, এই পথটা তারা খোলা রাখছে। তাকে এক একজন এক এক জায়গায় আম পাবলিকদেরকে দায়িত্ব দিয়ে রাখছে ইসলামের প্রতি ভালোবাসা আকৃষ্ট করার জন্য। আজ পর্যন্ত দিছে কোনো এলাকায় দেখে সারা বাংলাদেশে হেফাজত কোনো আম পাবলিকে দায়িত্ব দিছে? শুধু আলেম হয়েছে, আলেম দিয়ে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না, দেশে আম পাবলিকদেরকে নিয়ে কাজ করতে হবে। আর আপনারা যদি আলেম হয়ে কাজ করতেছেন তাহলে সমস্ত আলেম এক হইতে হবে। আপনারা এক হইতে পারেন না। আপনারা অনলাইনে আইসা একজন একজনের দোষ ধরেন, একজন একজনকে বকাবকি করেন, কেউ কাউর কাছে যান না, কেউ কাউকে বুঝান না, কেউ কাউকে রেসপেক্ট করেন না, কেউ কাউকে সমর্থন করেন না। আমার কথা হচ্ছে মাজারে গাঞ্জা খায়, মাজারে নেশা করে, মাজারের ওখানে যান, মাজারের মানুষগুলোকে দাওয়াত দেন, তাদেরকে ঠিক করেন। পরিবেশ ঠিক করতে হবে। হঠাৎ করে যে সব কিছু ভাঙচুর করলে হবে না, বুঝাইতে হবে। ইসলামের দাওয়াত হচ্ছে আগে এই দেশের মানুষগুলোকে নামাজিওয়ালা বানাইতে হবে, এই দেশের মানুষের ঘরে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, এই দেশের এলাকায় ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আপনারা এই দেশের রাষ্ট্রতে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন। ফট করে আপনার রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অনেক মেহনত করার প্রয়োজন আছে। আগে প্রত্যেকটা মানুষের ভিতরে সুন্নতি লেবাস ঢুকাইতে হবে, ভালো আখলাক, ভালো চরিত্র ঢুকাইতে হবে। প্রত্যেকটি মানুষ এই মসজিদমুখী হইতে হবে, নামাজিওয়ালা হইতে হবে, মা বোন পদ্মাশীল হইতে হবে। প্রত্যেকটা মানুষকে আগে ইসলামের সম্বন্ধ জানাইতে হবে, মাথার ভিতরে ইসলামের সম্বন্ধ জানাইতে হবে, কোরআন হাদিসের সম্বন্ধে কোরআন হাদিসের সম্বন্ধেগুলো জানাইতে হবে। এগুলো মানুষকে বুঝাইতে হবে। আজকালকে ওয়াজের ময়দান এত বাংলাদেশ, সারা বাংলাদেশে ওয়াজ হয়,
সারা বাংলাদেশে ওয়াজ হয়, কিন্তু আজ পর্যন্ত বলা হইতেছে যে এই দেশে ইসলাম ক্ষমতা আসলে এই দেশের জনগণের কী উপকার হবে, এদেশের মানুষের কী উপকার হবে, এই দেশের যারা বিধবা তাদের কী উপকার হবে, এদেশের বিদ্যুতের কী উপকার হবে, এদেশের হিন্দু মুসলমান যারা আছে তাদের কী উপকার হবে, আজ পর্যন্ত বলা হয়েছে। ইসলামিক শাসনতন্ত্র হচ্ছে এই দেশে যদি কোনো বিধবা নারীরা থাকে, কোনো স্ত্রী কোনো মহিলার যদি স্বামী মারা যায় তখন সে বিধবা হয়, তখন তার ভরণ পোষণের দায়িত্ব যদি সরকার যদি ইসলামিক সরকার হয়ে থাকে, রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হয়ে থাকে, তখন তার দায়ভার ইসলামিক প্রতিষ্ঠান নিতে হবে। রাষ্ট্রধর্মে ইসলাম থাকলে তখন সেই নিতে হবে, নিচে। আজকে দেখেন আপনার দেওয়া হয় যে আপনার বিভিন্ন জায়গায় আপনার দেখেছে। অতএব আগে মানুষকে বুঝাইতে হবে, ইসলামের সম্বন্ধে জানাইতে হবে, এদেশে ইসলাম ক্ষমতা আসলে কী উপকার হবে, দুর্নীতিমুক্ত হবে, কত কিছু হবে, এগুলো বুঝাইতে হবে। আজকে মানুষ জানে দেশে ইসলাম ক্ষমতা আসলে হাত কাটতে ফেলাবে, এটা তো আইন থাকবে এদেশে, এটা তো আইন থাকবে, আইন ছাড়া তো কিছু হবে না। এদেশে শুধু মানুষ এটাই জানে যে রাষ্ট্র যদি ইসলাম ক্ষমতা আসে তাহলে মানুষের হাত কাটবে, চোখ বাঁধবে, এটা করবে সেটা করবে। কেন হবে, কী কারণে হবে, এটা বুঝাইতে হবে আগে, এটা তাদেরকে বলতে হবে আগে। আবার কোনটা ভালো হবে সেটাও বলতে হবে। এগুলো আগে মানুষ জানে না, এই জন্য মানুষ ইসলামকে পছন্দ করে না। আগে মানুষের ভিতরে এগুলো বুঝাইতে হবে। আপনারা এখন সবাই তাহলে ইসলাম প্রতিষ্ঠিত